হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রোজা শেষে ফাইনালি ঈদ চলে আসছে, বাট এবারের ঈদটা একটু ব্যতিক্রম আমার জন্য, কারণ সবসময় ফ্যামিলির সাথে ঈদ করি। এবার হচ্ছে যেহেতু আমি মালয়েশিয়ায় পড়াশোনা করতেছি, যার কারণে মালয়েশিয়ায় ঈদ করব। আর আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আমি আমার ঈদে কি করি সব কিছু আপনাদের মাঝখানে তুলে ধরার। মানে যদি কোথাও যাই তো গেলাম, আর না গেলে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমি মাত্র 1 ঘন্টা 30 মিনিট ঘুমাইছি। রাতে ঘুমই হয় নাই, আমি জানি না কেন। 6:50 উঠছি। এখানে জামাত হচ্ছিল গিয়ে 8:30টার দিকে, আর বাংলাদেশে আম্মু আমাকে ডাইকা উঠাইতে পারতো না। যাক, এটাকেই আসলে দায়িত্ব বলে, এটাকেই আসলে রেসপন্সিবিলিটি বলে। যখন নিজের ঘাড়ে আসে তখন আসলে বোঝা যায়। যাই হোক, এখন বাজতেছে 7:30। আমাদের এখানে জামাত হচ্ছে গিয়ে 8:30টার দিকে। আর এখন যে মসজিদে যাইতেছি ওইখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার বলতে পারেন। মানে আমার বাসার আশেপাশে কোনো মসজিদ নাই, আছে বাট ওইটার মধ্যে আসলে ঈদের জামাতটা আর কি হয় না। সো যাচ্ছি, ঈদের জামাতটা আর মিস দেওয়া যাবে না। সো সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। রাস্তা পুরাই ফাঁকা, কেউই নাই। যদি পিছে দেখাই, আসতেছে কয়েকজন আসতেছে। আসলে বাংলাদেশের ঈদই যেমন রাস্তাঘাট জমজমাট থাকে, মানে সব দিক দিয়ে কিন্তু জমজমাট, ঠিক আছে। আর এইখানের ঈদ মনে হয়ই না যে এখানে ঈদ, কারণ ঈদের দিনে যে ঈদ মোবারক, একজন যেহেতু বাংলা কথা বলতেছিলাম, ব্লগার ভাই বলে আর কি ডাক দিছে। যাই হোক, এগুলা ভাল লাগে আসলে। সো যেটা বলতেছিলাম, এখানে আসলে ঈদ মনে হয় না, কারণ হচ্ছিল গিয়ে আশেপাশে মানুষের আভাস খুবই কম। যাই, নামাজের জন্য দেরি হয়ে যাইতেছে, গিয়ে খুতবা শোনা লাগবে। আর আমাদের এলাকায় যেমন যখন নামাজ পড়তাম, তখন নামাজের আগেই একটা খুতবা আমরা শুনতে পারতাম, ঠিক আছে। বাট এটা আমি শুনতে পারতেছি, বাট অনেক দূরের থেকে। আমি আসলে তখন ভুল বলছি, এটা অলমোস্ট 3.5 কিলোমিটার রাস্তা। এখন হচ্ছে গিয়ে হেঁটে যাইতেছি, এই দেখতে পারতেছেন, এই হচ্ছে গিয়ে রুটটা। আরও 6 মিনিট লাগবে যদি গাড়ি দিয়ে যাই, বাট আনফর্চুনেটলি আমি ওয়াক করে যাইতেছি, কারণ আমরা সবাই জানি ঈদের দিন হেঁটে যাওয়া সুন্নত, ঠিক আছে। মানে এটা হচ্ছে গিয়ে আমাদের নিয়ম আর কি, ঠিক আছে। তো এই আর কি। এই হচ্ছে সেই ফুট ওভার ব্রিজটা। এখান থেকে আমরা ঠিক ওই পাশে আর কি যাব। এই ফুট ওভার ব্রিজ পার হইতেই কষ্ট লাগে, অনেক উঁচা উঁচা সিঁড়ি তো। ওই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদে বেসিক্যালি নামাজ পড়বো। আর যদি রাস্তা দেখাই, সকাল সকাল পুরা রাস্তা ফাঁকা। এখানে বাংলাদেশের মতো মুসাফিরও আছে। ক্যানোপির থেকে নেমে পড়ছি, মানে চেহারার অবস্থা দেখেন খুবই বাজে। অলমোস্ট 3.5 কিলোমিটার হাইটে আসছি, যার কারণে চেহারার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে। যাই হোক, ঈদের নামাজে যত পরিশ্রম তত বেশি আশা করি সোয়াব, ঠিক আছে। এই হচ্ছে লাগে আমাদের মসজিদ। যদি আমি দেখাই, এই যে আমাদের মসজিদে আমরা চলে আসছি। এই মসজিদের নাম হচ্ছে লাগে মসজিদ আল হোসনা।
সো গাইজ আমরা ফাইনালি মসজিদে চলে আসছি। এখন হচ্ছে গিয়ে খুতবা চলতেছে, তাই আর ভিডিও ভিডিও করবো না মসজিদের মধ্যে, যেহেতু খুতবা চলতেছে। আর আমার অবস্থা দেখেন, খুবই বাজে অবস্থা। আল্লাহু আকবার। নামাজ মাত্র শেষ করলাম, নামাজ শেষ করে এখন গ্র্যাব বুক করছি, কারণ গ্র্যাবের মধ্যে এখন যাইতে হবে, কারণ আর কুলাইতেছে না, এত গরম, যার কারণে আসলে মানে খুবই কাহিল অবস্থা হয়ে গেছে। যার কারণে এখন গ্র্যাব বুক করছি, গ্র্যাব দিয়ে যাব আমার বাসায়। যদিও 3 কিলোমিটার, বাট স্টিল আমার পায়ে একটু সমস্যা আছে। যারা আসলে আমার ভিডিও রেগুলার দেখেন তারা আসলে কম বেশি জানেন, ঠিক আছে। অলরেডি আমার গ্র্যাব চলে আসছে, এটা হচ্ছে লাগে আমার গ্র্যাব। হাই ব্রো, গুড মর্নিং। সো গাড়িতে মাত্র উঠলাম। একটা কথা আমি বলি, এই ঈদের জন্য আমার মতো হাজারো ছেলে ওয়েট করে, বিকজ এই ঈদেই তারা সুযোগ পায় তাদের বাবাকে জড়ায় ধরার। আসলে আই এম গেটিং টু মাচ ইমোশনাল, সরি। যাই হোক, আসলে লাক আসলে এমন পরিস্থিতিতে নিয়ে আসছে যে ঈদ আসছে ঠিকই, বাট আমি আমার বাবাকে জড়ায় ধরতে পারি নাই। আসলে আমরা জানি না আমরা ছেলেরা এমন কেন। মোস্ট অফ দ্য বয়েজ যারা আসলে মানে অনেকেই আছে যে বাবাকে প্রপারলি বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, মানে তুমি আমার সব, ঠিক আছে। মানে ভালোবাসে ঠিকই, বাট এটা বুঝাইতে পারে না। সেম থিং গোজ টু মি অ্যাজ ওয়েল, আমার ক্ষেত্রেও সেম। যাই হোক, এই আর কি, এই হাজার অডিয়েন্সের মাঝখানে বাবা, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, ঈদ মোবারক, আই লাভ ইউ, ঠিক আছে। সবসময় বলতে পারি না, কিংবা ইন্ডিভিজুয়াল ভাবে বলা হয় না, তাই সবার মাঝখানে আমি বললাম তোমাকে ঈদ মোবারক, আই লাভ ইউ সো মাচ। যাই হোক, এখন বাসায় যাব, দেখি বাসায় গিয়ে কি করা যায়, কিংবা আজকে প্ল্যান কি, সব কিছু আজকে আপনারা এই ভিডিও থ্রুতে দেখতে পারবেন। আর যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কাইন্ডলি ভিডিওটাকে লাইক করেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, কাইন্ডলি ফলো মাই পেজ। আর এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চান নাকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও আরও সামনে করব, ঠিক আছে। দুপুরের লাঞ্চ হিসাবে কালকে রাতে রোস্ট বানাইছি, ঠিক আছে। এটা হচ্ছে রোস্টের কালারটা এরকম আসছে, ঠিক আছে। আপনারা কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর বাইরের থেকে পোলাও কিনে আনছি, পোলাওর আর হ্যাসেলটা নেই, কারণ পোলাও ঝামেলা বানানো, ঠিক আছে। তো এই কালকে ওই দিন যে মায়ের দিন থেকে মুরগি কিনছিলাম, যে ভিডিওটা আপনারা গত ভিডিওতে যেটা দেখছেন যে মুরগি কিনছি, ওই মুরগি দিয়ে আসলে এই রোস্টটা আর কি বানানো হয়েছে। সো এখন আমরা লাঞ্চ করব এই মুরগিটা আর পোলাও দিয়ে। সো গাইস, নামাজ পড়ে এসে ঘুম যে দিছি, এই মাত্র উঠলাম। উঠার পর এখন হচ্ছে লাঞ্চ করব। আর এই যে পোলাও নিছি, আর ওই দিন যে মাইদিন থেকে যে মুরগিটা কিনছি, ওই মুরগি দিয়ে আসলে একটা করা হয়েছে, আর রোস্ট বানানো হয়েছে। সো খাবো। আর সো ফার এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, মানে কই যাব কি আসল বিষয়। এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, বলছিল যে 1টার দিকে আসবে, বাট আনফর্চুনেটলি উনি আমাকে লাস্ট মোমেন্টে কল দিয়ে বলতেছে যে ওনার আম্মু কল দিছে। সো মানে কান্নাকাটি করতেছে যে ওনাকে মিস করতেছে। অ্যান্ড ছেলে মানুষ একটু ইমোশনাল হয়, ইটস ভেরি নর্মাল। সো উনি কি করছে, আমাদের প্ল্যান ছিল 1টার দিকে, সে তাড়াহুড়ার মধ্যে বিকাল 5টার ফ্লাইট মানে বুক করছে, যে বাংলাদেশে যাবে। এই মানুষের টাকা পয়সা থাকলে আর কি যা যখন তখন, মানে বাংলাদেশ আর মালয়েশিয়া মনে হয় ঢাকা আর নারায়ণগঞ্জ এরকম অবস্থা আর কি। যাক, আমাদেরও দিন আসবে। সো এখন লাঞ্চ করি। আর সন্ধ্যাবেলায় আমার এক বড় ভাই আসতেছে, মেহেদি ভাই, দেখি ওনার সাথে কোথাও যাওয়া হয় নাকি। বিসমিল্লাহ। রোস্টটা এক কথায় অসাধারণ হয়েছে। এতদিন রোস্ট
বানাইতাম উইদাউট টক দই, বাট আমার খালার থেকে বেসিক্যালি শুনছি যে রোস্টের মধ্যে টক দই দিলে নাকি ফ্লেভারটা নাকি ইনহ্যান্স হয়। সো পরবর্তীতে হচ্ছিল কি আমি আম, টক দই দিছি, মাখাইছি সুন্দরভাবে, অ্যান্ড আসলে অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছিল কি এই থালা বাসন ধুইতে হবে। বাসায় থাকলে সুমাইয়া সাদিয়া ধুইতো, বাট আনফর্চুনেটলি এখন ওরা আমার সাথে নাই, যার কারণে আমার নিজেরটা নিজেরই দিতে হবে। খুবই প্যারা ফেস করতেছে এগুলা ভাই। সো এখন গাঁঠি ভরে থালা বাসন ধুবো, মানে গাঁঠি, এক গাঁঠি থালা বাসন। ওফ, প্যারা ভাই। আমার ফেস দেখি ফোকাস করে না। ফোকাস মি ব্রো, ফোকাস মি। যাই হোক, আমার পাশে এক চাইনিজ চুলা নাড়াইতেছে, আমার দিকে করে তাকায়, বুঝলাম না। যাই হোক, এখন হচ্ছে গিয়ে থালা বাসন ধুবো, সব থেকে প্যারার কাজ। ঈদের দিনও কাজ করা লাগে আমার। জীবনে একটা মানুষ থাকলেই তো হইতো, এই কাজগুলো কি করা লাগতো একা? এগুলো আমার বাবা মা বুঝে না, এই দুঃখ কাকে বলবি? ফাইনালি শেষ। ইনশাল্লাহ আপনাদের সাথে বিকালে দেখা হচ্ছে। বিকালে যদি কোথাও ঘুরতে যাই, ডেফিনেটলি আপনারা এই ব্লগের থ্রুতে দেখতে পারবেন। আর যারা এই পর্যন্ত দেখছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, কাইন্ডলি ফলো মাই পেজ, কারণ আমি ডেইলি লাইফ ব্লগ একমাত্র আপনাদের জন্যই করতেছি, ঠিক আছে? আপনারা যদি পছন্দ করেন, ডেফিনেটলি আমি এরকম ব্লগ আরও করব, ডাজন্ট ম্যাটার অন্য মানুষ কি বলে, ঠিক আছে? সো দেখা হচ্ছে বিকালে। অলরাইট গাইস, ফাইনালি অনেক আশা বেদনা নিয়ে ফাইনালি মেহেদি ভাইয়াকে পাইছি। কি খবর ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমাকে ঈদ মুবারক, এবং ঈদ সকল মুবারক। অডিয়েন্সকে অবশ্যই ঈদ মুবারক। আমরা এখন কোথায় যাচ্ছি? ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এখন হচ্ছে বাসতেছে, দেখতে পাচ্ছেন 7:50, অ্যান্ড আমরা হচ্ছে যাচ্ছি এখন গেন্টিং আইল্যান্ডের দিকে, কারণ আজকে অনেক বেশি গরম গেছে, and আমাদের একটু ঠান্ডা হাওয়া খাওয়া দরকার। অ্যান্ড আপনারা জানেন হয়তোবা যে কেএলএ বা এর আশেপাশে যদি আমরা থাকি, আমাদের যদি একটু ঠান্ডা হাওয়া খাওয়ার প্রয়োজন হয়, আমরা কোথায় যাই? আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি গেন্টিং আইল্যান্ড। সো ইয়া, লেটস গো। শরীর গরম ঠান্ডা করা লাগবে আর কি গ্যাংটিং আইল্যান্ডে গিয়ে। let's তো go. চলেন। আর গ্যাংটিং আইল্যান্ডে যাওয়ার সময় আমি ভাই কোনো রাস্তার ভিডিও দেখাইতে পারবো না, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে, টুকটাক যা পারি তাই দেখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি মেহেদি ভাইয়ার গাড়ি। আর সমস্যা নাই, বেসিক্যালি হচ্ছে গিয়ে হোন্ডা ইনসাইট। ভাই এটা আরও এক দুই বছর আগে কিনছো তাই না? 1 বছর আগে। এই হচ্ছে গিয়ে হোন্ডা ইনসাইট। সবচেয়ে মজার বিষয় ব্রো, আমি তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটা আমার হচ্ছে লাইফের ফার্স্ট গাড়ি, এবং এটা আমি কিনছি। এইটা কেনার পরে এইটা দিয়ে হচ্ছে আমি ড্রাইভিং শিখছি, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? এইটা দিয়ে আমি ড্রাইভিং শিখছি না, বাংলাদেশে ভাই আমি গাড়িতে উঠিও না, সহজ কথা, এন্ড অফ দ্য কনভারসেশন। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক অনেক ডেন ভাই, এগুলো রিসেন্টলি হচ্ছে মায়েরটার খাইছি। অ্যান্ড ইউ নো, আমার গাড়ি হন্ডা হইতে পারে, বাট এটার শত্রু হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মার্সিডিজ। এটা আর কিচ্ছু না, খালি যায় মার্সিডিজের মাইরা দেয়। আর আমার হচ্ছে মানে অনেক টাকা খরচ গেছে মাইসের জরিমানা দিতে। আমার কাছে ভাই ইভেন্চুয়ালি এতটুকু টাকা নেই যে আমি সামনের এই মানে কিটটা চেঞ্জ করবো ভাই। সো আপনারা যদি কেউ চান, দয়া মায়া করেন আমার দিকে, অসহায় ছেলেটার দিকে, তাহলে ডোনেট করতে পারেন। থ্যাংক ইউ, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কি বলে বড়লোক মানুষ যদি এই কথা বলে, তাহলে আমরা গরিব মানুষ কি বলবো? সো গাইস, অনেক লেট অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন গ্যাংটিং আইল্যান্ডের দিকে যেতেছি। সো চলেন কথা না বাড়ায় গ্যাংটিং আইল্যান্ডের দিকে যাওয়া যাক। ভাই তেলের দাম কত এখন? 3 টাকা 27 পয়সা। এটা কি যুদ্ধের জন্য কি এরকম হয়েছে? তেল বাড়ছে, তেলের রেট এখন আপনারা দেখাইতেছি না তো, আপনি জাস্ট মুখে কথা বলেন। জানি না। আচ্ছা ভাই, জানেন না ভাই, তোমার কি মনে হয় তেলের রেট? যুদ্ধের জন্য মালয়েশিয়া এখন একটু তেলের দাম বেশি। শুধু মালয়েশিয়া না, পুরো বিশ্বেই আসলে তেলের দাম বেশি। যেখানে আগে 1 রিঙ্গিত কত জানি ছিল? প্রথমে ছিল হচ্ছে 2 রিঙ্গিত 5 পয়সা। 2 রিঙ্গিত 5 পয়সা। পরে হচ্ছে সরকার তেলের দাম বাড়ায় হচ্ছে করলো 2 রিঙ্গিত 60 পয়সা। 2 রিঙ্গিত 60।
এখন হচ্ছে তেলের দাম হয়েছে 3 রিঙ্গিত 27 পয়সা। 3 রিঙ্গিত 27 পয়সা। ড্যাম। মানে এখন হচ্ছে লাগে আপনারা যদি তেলের বিজনেস দেন কিংবা আপনাদের যদি একটা পাম্প থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। যাই হোক, আমরা ট্যাঙ্কি ফুল করে নিতেছি কারণ আমাদের লাগবে, আর গ্যাংটিংয়ে যাওয়ার আগে আশা করি আর তেল নেওয়া লাগবে না যদি ফুল করে আমরা নেই, ঠিক আছে? কারণ আধখা যদি রাস্তার মধ্যে যদি লাগে তেল, সেই ক্ষেত্রে অনেক প্যারা হয়ে যাবে। যাই হোক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো লেটস গো। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি কিন্তু গ্যাংটিং হাইল্যান্ড চলে আসছি, যেটা নাকি সি লেভেল থেকে কিন্তু 6000 ফিট উপরে। আর আজকে কিন্তু আমরা কোনো ক্যাবল কারে উঠতেছি না, কারণ মানুষ গ্যাংটিং হাইল্যান্ড বলতেই কিন্তু বুঝে যে ক্যাবল কার কিংবা ক্যাবল কারে উঠবে, এইটাই হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। আজকে আমরা একটা ডিফারেন্ট জায়গায় আসছি, যেটা হচ্ছে গিয়ে চাইনিজ টেম্পল। যে টেম্পলটার নাম হচ্ছে গিয়ে কিম হাউ টেম্পল। এই টেম্পলটা এত বেশি অ্যাস্থেটিক, প্লাস মানে বাতাসগুলো যে আসতেছে অসাধারণ। আর এখানে যদি স্ট্যাচুটা দেখাই, আপনারা কিন্তু দেখলে বলবেন যে পুরা আকাশের মেঘ হয়তোবা এই ফুলটার নিচে চলে আসছে, মানে এত বেশি সুন্দর। যাই হোক, এই টেম্পলের একটা সুন্দর সিনেম্যাটিক ভিউ এখন আপনাদের কাছে প্রেজেন্ট করব। আর আপনারা যারা আসলে নেক্সট টাইম আসবেন অবশ্যই কিন্তু এই টেম্পলে কিন্তু আসবেন, ঠিক আছে? আমি টেম্পলে আসার জন্য ইনভাইট করতেছি না, কেউ আবার খারাপভাবে নিয়েন না, জাস্ট ঘোরার পারপসে, ঠিক আছে? জাস্ট ঘোরার পারপসে আসবেন, এসে দেখে যাবেন। আর এখানে বিশাল বড় কিন্তু একটা মূর্তি আছে, আর মূর্তিটা দেখে মনে হইতেছে এটা বুদ্ধিস্ট টেম্পলই। যাই হোক, সো একটা সিনেম্যাটিক ভিউ আপনারা এনজয় করেন। তো গাইস, আমরা কিন্তু মাত্র একটা ডিটেলস জানতে পারছি মেহেদি ভাইয়ের থেকে। ভাই, এরকম শিভারিং না করে একটু ডিটেলসটা বললে ভালো হতো। এখানে প্রচুর শীত, এমন শীত যে শীতের শুধু দাঁড়াতে পারছি না ভাই। যাই হোক, তারপর যেহেতু তুমি হচ্ছে রিকোয়েস্ট করলা, এই জন্য আমি বলতেছি বিষয়টা। সেটা হচ্ছে এইখানে আমাদের মুসলিম ধর্মে, মানে আমাদের মুসলমান ধর্মে, আমাদের ইসলাম ধর্মে আমাদের জন্য হচ্ছে 8টা জান্নাত আছে এবং 7টা দুজক আছে। বাট বৌদ্ধ ধর্মেতে এটা হচ্ছে উল্টা, ওদের হচ্ছে 7টা জান্নাত এবং 8টা দুজক। সো ওইখানে সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে তুমি যদি ওঠো শুরু করো, তাহলে এইখান দিয়ে এইভাবে ঘুরে উপরে যেতে হবে। দেন তারপর এইখানে যে এই যে একটা মানে ওদের মূর্তি বা দেবতা যেটাই হোক, এইখানে এটা হচ্ছে ওদের মিডল পয়েন্ট। তো এইখানে হচ্ছে 8টা মানে ঘরের মতো করা আছে বা 8টা ভাগ করা আছে। তো এই 8টা ভাগে দেখানো হয়েছে যে ওদের মানে বৌদ্ধ ধর্মের বান্দারা কোন পাপ কাজ করলে বা কোন খারাপ কাজ করলে ওদের কী শাস্তি দেওয়া হবে। তারপরে এইটা হচ্ছে আমাদের যেমন মানে দাড়িপাল্লা হিসেবে মিজান আছে, তো এইটা হচ্ছে ওদের ওইরকম দাড়িপাল্লা টাইপের এই মূর্তিটা বা যেটা আমরা ধরি ভাস্কর্য। দেন আফটার দ্যাট এই পাশে যে মানে সিরিয়ালটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ ওই পাশে যে সিরিয়ালটা আছে ওইটা হচ্ছে মানে ওদের জান্নাত, ওদের 7টা জান্নাত আছে। তো ওইখানে মানে বর্ণনা করা আছে যে হচ্ছে কোন মানে বান্দা কোন কাজ করলে ওরা ওই বৌদ্ধ ধর্মের জান্নাত অর্জন করতে পারবে। তো এই আর কি ভাই, আমার পার্সোনালি হচ্ছে আমার এই টেম্পলটা অনেক বেশি ভালো লাগে। আমি ওইখানে ওইটা কিন্তু মেইন মানে গেন্থিংয়ের মেইন অ্যাট্রাকশনটাই কিন্তু উপরে। বাট আমি যদি 10 বার গেন্থিংয়ে আসি, 10 বারের মধ্যে হয়তো বা 2 বার আমি উপরে যাই, ম্যাক্সিমাম টাইম আমি এইখানে, অথবা হচ্ছে ওই উপরে ওইখানে হচ্ছে অ্যাম্বার কোর্ট আছে, ওইখানে যায় হচ্ছে একটু হাওয়া খাই, খুব ভালো লাগে ভাই। আচ্ছা ভাই, অনেকের থেকে শুনছি যে অ্যাম্বার কোর্টে নাকি হাওয়ার থেকে জিনের সংখ্যা বেশি, এখন এটা নিয়ে কি এটা হচ্ছে অনেকাংশে শুনছি, বাট এটা আমি মনে করি যে শুধু আমি না, মানে আমরা এটা নিয়ে অনেক ফ্রেন্ড, মানে আমার যে লোকাল ফ্রেন্ড আছে ওদের সাথে আলাপ আলোচনা করছিলাম, দেন ওরা বলছে যে না এটা হচ্ছে ভুয়া কথা, মানুষের আন্দাজে, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো আছি আমরা তুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।